2026-এর বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি শুরু হলো গোঘাটে। আর এই শহীদ দিবসকে সামনে রেখে ময়দানে নামলো গোঘাট তৃণমূল। নারকেল ফাটিয়ে 21শে জুলাইয়ের দেওয়াল লিখন শুরু করলো গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস। এবার 21শে জুলাইয়ে রেকর্ড ভিড় হবে বলে নেতৃত্বের দাবি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এখন থেকেই তার প্রস্তুতি শুরু করলো। তাই গোঘাটে নারকেল ফাটিয়ে 21শে জুলাই শহীদ দিবসের আহ্বান জানিয়ে প্রথম দেওয়াল লিখন শুরু হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ। এই বছরের যে 21শে জুলাই আমরা সারা বছর কর্মীরা যে কাজকর্ম করে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য যে আবার সামনে বছর আমরা কিভাবে চলবো, কিভাবে পথ চলবো, কিভাবে দলের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব, সেই বার্তা শোনার জন্য আমাদের 21শে জুলাই সমস্ত কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। তারই প্রস্তুতি আজ শুরু হলো। আমাদের দেয়াল লেখন এবং আমরা কর্মীদের নিয়ে মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা ঠিক করেছি আমরা মিছিল 3টে পঞ্চায়েত সমিতি ধরে এবং আমাদের অঞ্চল মিছিল শুরু হবে 21শে জুলাই ঠিক আগে, এবং প্রত্যেকটা বুথে বুথে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা গাড়ি নিয়ে কর্মীদের সুশৃঙ্খলভাবে ধর্মতলায় পৌঁছব। আজই তার 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিলাম। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই বছরের 21শে জুলাই অন্যান্য বছরের যে রেকর্ড, সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে। আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ ভাঙতে পারে না। বিগত দিনে যেসব 21শে জুলাইগুলো হয়েছে, এবছর একটু অন্য মাত্রা নেবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা তাই দলীয় কর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে আমরা এই 21শে জুলাইয়ের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়েছি। আপনারা জানেন, গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলে অঞ্চল সভাপতি সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি। ইতিমধ্যেই আমার ব্লক স্তরে এবং অঞ্চল স্তরে মিছিলের মধ্যে দিয়ে এবছর গোঘাট 1 নম্বর ব্লক থেকে যাতে অনেক বেশি সংখ্যক মানুষ, সেটা বাসে হোক, ট্রেনে হোক, ট্রামে হোক, প্রাইভেট কারে হোক, যেমন করে হোক মানুষকে নিয়ে যাব। আর মানুষের যে স্বতঃস্ফূর্ততা সাড়া আমরা ইতিমধ্যেই দেখেছি যে মানুষ কিন্তু 21শে জুলাইয়ের যাবার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। শুধুমাত্র আমাদেরকে তাদেরকে সংগঠিত করে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া শুধু সময়ের অপেক্ষা। দেয়াল লিখন ইতিমধ্যে আমরা শুরু করলাম। আজকে শুভ সূচনা করলাম, নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করলাম। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।